ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমরা যে রিভিশন ভিডিও শুরু করেছিলাম সিরিজ, তার আজকে একটা সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। একটা কথা মাথায় রাখ, যে অঙ্কগুলোতেই তোকে ওয়ার্ক ডানের কথা বলা থাকবে সেই অঙ্কগুলোতেই কিন্তু তোকে পোটেনশিয়াল নিয়ে ভাবতে হবে, এটা মনে রাখিস। তাই ডেফিনেশনটা দাও সেম, যে বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এনি চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট, মানে অসীম থেকে যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় তা কি হিসাবে জমা হয়? পোটেনশিয়াল এনার্জি। এবার যে চার্জটা আমি নিয়ে আসছি সেই চার্জটা যদি 1 কুলম হয়, তখন সেই ওয়ার্ক ডানটাকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বলছি। তাহলে পোটেনশিয়াল কি কোয়ান্টিটি? স্কেলার না ভেক্টর? পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি। পোটেনশিয়ালকে কি ইউনিটে ডিনোট করা হয়? না, এর দুটো ইউনিট হয়, একটা ভোল্ট, একটা হচ্ছে স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্টটা এসআই একক, কিন্তু এক্ষেত্রে সরি সিজিএস একক, কিন্তু এর ক্ষেত্রে সিজিএস এককটা একটু বড় হয়। এই সম্পর্কটা অনেকবার আসে, যে 1 স্ট্যাট ভোল্ট মানে কিন্তু হলো 300 ভোল্ট, বা এরকমও দেয় 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এটাও কনসেপ্টে কিন্তু দেয়, খেয়াল রাখবি। এরপর আমরা যে জিনিসটা চলে আসছি, যে পোটেনশিয়াল যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এবং পোটেনশিয়াল কি বললাম, যে ওয়ার্ক ডানের সাথে পোটেনশিয়ালের আমার রিলেশন থাকবে, যে কি কোনো একটা চার্জকে ধর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে ফর্মুলা হবে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, বা আমরা কিউ ইন্টু ডেল্টা ভি এভাবেও লিখতে পারি। তাহলে এখান থেকে কিন্তু উল্টোটাও বার করা যায়, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত বল? ওয়ার্ক ডান বাই কিউ। এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, যে জুল পার কুলম কোন কোয়ান্টিটির একক? তো জুল পার কুলম কার হবে বল? না, পোটেনশিয়ালের ডিফারেন্স। তো এখান থেকে তাকে ডাইমেনশনও বার করা যেতে পারে। আমরা ওয়ার্ক ডানের ডাইমেনশন কি লিখতে পারি? এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর কারেন্ট মানে কি হয় বল? অ্যাম্পিয়ার ইন্টু টাইম। তাহলে উপরে উঠে গেল এম এল স্কোয়ার এ টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -3। এই গেল পোটেনশিয়াল। তাহলে এই যে ফর্মুলাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং মনে রাখবি অলওয়েজ কিন্তু এটা ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এবং এটা কিন্তু কিউ ইন্টু ভি। দুটো জিনিস মনে রাখবি এখান থেকে, সেটা কি? একটা হলো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কিন্তু ফর্মুলা হচ্ছে কিউ ইন্টু ভি, মানে পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে ডিনোট করা হয়। আর পোটেনশিয়াল এনার্জি মানেই হলো ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানও কত হবে? না, ডাব্লিউ ইকুয়াল টু কিউ, ওই ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল। তো একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা কত হয়? এবং এটা কিন্তু যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এর কিন্তু ভ্যালু পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে কিন্তু নেগেটিভ। মানে ধরে নে একটা প্লাস চার্জ আছে, তার থেকে 8 ডিস্টেন্স দূরে তোকে পোটেনশিয়াল বার করতে বলেছে, তাহলে কত হবে? না, 1/4πε প্লাস কিউ বাই আর। কিন্তু এটাই যদি প্লাস না হয়ে মাইনাস কিউ চার্জ হতো, তাহলে কিন্তু পোটেনশিয়াল কত হতো? না, 1/4πε নট মাইনাস কিউ বাই আর। মানে ভ্যালুতেই নেগেটিভ এফেক্টটা। আগের দিন যেমন দেখেছিলিস, ইলেকট্রিক ফিল্ড যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ভ্যালুটা মাইনাস হতে পারে না, ভ্যালু মানে ডিরেকশনটা অপোজিট দিকে হচ্ছে। এখানে কিন্তু সেরকম ব্যাপার না, এখানে কিন্তু পুরো উল্টো দিকে হবে। ইলেকট্রিক ফিল্ডের মতো ভেক্টরের মতো ভাবলে হবে না, এটা স্কেলার কোয়ান্টিটি, ভ্যালুটাই প্লাস মাইনাস। তাহলে যদি আজকে তোকে মোর দ্যান ওয়ান, মানে অনেকগুলো চার্জের জন্য বার করতে দেয়, তখন কিন্তু তোর সেম ভাবেই আমরা করব। তাহলে দেখ এখানেও ঘনিষ্ঠ, যে একটা কিউ চার্জকে, অঙ্কটা দেখ কি বলেছে, একটা স্মল কিউ চার্জকে সেন্টারে রাখা হলো, বলা হয়েছে আর একটা চার্জকে সারকামফারেন্স বরাবর একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে যেতে গেলে কত কাজ করতে হবে। ধর এই যে এরকম বলেছে, একটা সার্কেলের সারকামফারেন্স বরাবর নিয়ে যেতে গেলে কত কাজ করতে হবে। তুই ভালো করে দেখ, এই পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা যত দূরে, যে কোনো এই পয়েন্টটা ঠিক ততটাই দূরে। তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল আর বি পয়েন্টের পোটেনশিয়ালটা তো সেম। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে কি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স আছে? তাহলে ওয়ার্ক ডানটা কত আসছে বল? 0 আসছে। এই কনসেপ্ট গুলো কিন্তু আসে, খুব অঙ্ক আসে এরকম ভাবে। ঠিক আছে, তোকে হাফ সার্কেলও দিতে পারে, যে একটা চার্জ আছে, সেই চার্জটা একটা হাফ সার্কেলের সেন্টারে আছে,
ডায়ামিটারের একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে যেতে গেলে কত কাজ করতে হবে? এটা তো উত্তর জিরোই আসবে, কেন এ পয়েন্টে যা পোটেনশিয়াল বি পয়েন্টে সেম পোটেনশিয়াল, কারণ এই সেন্টার কিউ থেকে একই দূরে আছে ওরা, তাই পোটেনশিয়াল গুলো সেম হবে। যে এখানেও কি বল, ভিএ আর ভিভিটা সেম, তাই ডেল্টা ভিটা কত, জিরো, তাই ওয়ার্ক ডানটা হয়ে যাচ্ছে জিরো। এখানে দেখ একটা কি বলেছে, একটা কিউ চার্জকে 0,0 বিন্দুতে রেখেছি, তাহলে আর একটা চার্জকে, এই যে আর একটা চার্জ আছে, তাকে a,0 থেকে 0,a তে নিয়ে যেতে কত কাজ করতে হবে? তাহলে a,0 এটা, 0,a এটা, যে এ থেকে বি তে আমি নিয়ে যাচ্ছি, তাহলে কাজ কত করতে হবে? তাহলে বারবার বলছি, তোকে যখন ইলেকট্রিক ওয়ার্ক ডানের কথা বলবে তখন কিন্তু মনে রাখবি তোকে পয়েন্টের পোটেনশিয়াল নিয়ে ভাবতে হবে। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়ালটা দেখ 1/4πε0 কিউ বাই এ, কেন যেখানে চার্জ রেখেছি সেই সেন্টার থেকে এ দূরে। এ পয়েন্টের পোটেনশিয়ালটাও কিন্তু 1/4πε0 কিউ বাই এ, তাহলে এখানেও কিন্তু দুটোর মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাহলে এখানেও ওয়ার্ক ডানটা কত হবে বল, জিরো হবে। তাহলে যখনই তোকে ইলেকট্রিক ওয়ার্ক ডানের কথা বলা থাকবে তখন কিন্তু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করলেও হবে না আমি বলছি না, খুব কম জায়গাতেই হবে। ম্যাক্সিমাম মনে রাখবি চার্জ ইনটু পোটেনশিয়ালের ডিফারেন্স, আর যে দুটো পয়েন্টের মধ্যে আমি চার্জটাকে মুভ করাচ্ছি তার পোটেনশিয়াল গুলো বার করতে হবে। নেক্সট টাইপের অঙ্ক দেয়, তো বলেছে চারটে চার্জ আছে, তাহলে সেন্টারে পোটেনশিয়াল বার করো। আগের দিন দেবী করেছিলাম সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বার করো, আজকে বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল। এখানে কিন্তু আমাকে নর্মাল বললেই হবে, চারটে ইকুয়াল চার্জ, তাহলে কিউ কিউ করলাম, কোনো ডিরেকশনের গল্প নেই। তাহলে ও পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, এটা থেকে কত, এই ডিস্টেন্স গুলো তো আগের দিন আমি বলে দিয়েছি, যে ও থেকে এ, ও থেকে বি, বি মানে হচ্ছে এই পয়েন্টটা, ও থেকে সি, ও থেকে ডি, এই সমস্ত ডিস্টেন্স গুলোই কত করে হবে বল, না a/√2 এটা হবে। তাহলে ও পয়েন্টে পোটেনশিয়াল কত হচ্ছে, 1/4πε কিউ a/√2, আবার কিউ বাই a/√2, আবার a/√2, তারপর আবার a/√2, তাহলে চারটে a/√2 আসলো, তাহলে কত হবে না 1/4πε4 a/√2 নর্মাল যোগ, কেন কি বল, ইলেকট্রিক পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি। তাই আজকে যদি ধর, আজকে এই যে এখানে চারটে পজিটিভ চার্জ নিয়েছি, দিয়ে উত্তর যা আসছে হলো, তাহলে আজকে যদি তুই চারটে পজিটিভ না নিয়ে ধর তিনটে পজিটিভ নিতিস, একটা ধর নেগেটিভ, তাই যে +q -2q +q +2q, তাহলে কিন্তু সেম ডিস্টেন্স বাই ভ্যালুটা, চার্জের ভ্যালুটা, এবং যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি তাই কিন্তু আমি স্কেলারের মতো ইউজ করতাম, কি না 1/4πε করতে গিয়ে যাবে, প্রথমটার জন্য q/a/√2, পরেরটার জন্য এই যে উপরে কিন্তু -a/√2, কোনো ডিরেকশন যেহেতু আমি ইউজ করছি না তাই এগুলো ভ্যালু নেগেটিভ হতে পারে, a/√2 সিমিলার 2q/a/√2, এটা করে যা যোগ বিয়োগ করে যা পাচ্ছি সেইটা হবে আনসার। ঠিক আছে, তো যেহেতু স্কেলার নর্মাল যোগ হবে, কোনো ডিরেকশন আগের দিনের মতো ভেক্টর অ্যাডিশন ভাবার দরকারই নেই। নেক্সট দেখ, যে একটা ইলেকট্রনকে 60 কিলোভোল্টের মধ্যে দিয়ে চালনা করেছি, ভেলোসিটি কত হবে, এটা খুব ইম্পর্টেন্ট এরকম অঙ্ক, এটা তোকে ম্যাগনেটিজমেও খুব হেল্প করবে। তো যখন একটা পোটেনশিয়ালের মধ্যে দিয়ে চার্জকে পাঠাবি, মনে রাখবি যে একটা কিউ চার্জকে যখন V0 পোটেনশিয়ালের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তার মধ্যে কি জমা হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে বারবার বলছি, পোটেনশিয়াল এনার্জি মানে কি, চার্জ ইনটু পোটেনশিয়াল, সেটাই কিসে কনভার্ট হবে না কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে এটাই কার সাথে সমান, কাইনেটিক এনার্জি, মানে কত, হাফ mv², v0 টা পোটেনশিয়াল, তাহলে v কত হলো √2qv0/m, ভ্যালু গুলো বসাবি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মাস,
পোটেনশিয়ালটা 60 কিলোভোল্ট বলা আছে, কিলোভোল্ট মানে কত করবি, 10 কিউব বলবি। খুব এই অঙ্কটা আসে। সিমিলার আর একটা অঙ্ক আসে, যে তোকে বলছে যে an alpha particle is projected towards center of atom with nucleus z equal to 10, না z equal to 8. Find out closest approach. খুব এই কোশ্চেনটা আছে, closest approach। তার মানে ধর একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মানে কি চার্জ, তার মধ্যে পজিটিভ চার্জ আছে কতখানা, 8e খানা। কেন 8 খানা বললাম, জেড এর ভ্যালু, পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার, তো যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন নিউক্লিয়াসে আছে। একটা আলফা পার্টিকেলকে ছুড়েছি, আলফা পার্টিকেলের চার্জ কত হয়, 2e ধরে নে। আচ্ছা, প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ধর কিছু একটা বলা আছে, এগুলো ভ্যালু বলা থাকবে, ঠিক আছে, আমি জাস্ট তোদের র্যান্ডম ইয়ে করি, ভি দিয়ে বলা আছে, তাহলে এর কি আছে বল, কাইনেটিক এনার্জি কত, হাফ এমভি স্কয়ার। এগাচ্ছে এগাচ্ছে, এবার যেহেতু আলফা পার্টিকেলও পজিটিভ, নিউক্লিয়াসও পজিটিভ, পজিটিভকে রিপেল করবে, রিপেল করতে করতে একটা সময় গিয়ে এখানে ধর থেমে গেল। তার মানে ওর মধ্যে ওই যে ধাক্কা, মানে ও তো রিপালশন হচ্ছে, এই যে আমার নিউক্লিয়াস সে পজিটিভ বলে তো এদিকে একটা রিপালশন ফোর্স দিচ্ছে, তার জন্য ওর আস্তে আস্তে স্পিড কমছে, কমতে কমতে জিরো হয়ে গেল। তাহলে এইটা হলো ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যে এতটাও আসতে পেরেছে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি কমছে, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কতটা কমলো, হাফ এমভি স্কোয়ার মাইনাস জিরো, এটা কিসে কনভার্ট হলো, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত, 1/4πε Q1 Q2, Q1 2e, আর এটা হলো 80 বাই আর। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা কত, 1/4πε Q/r, ভি এর ভ্যালু। আর ইউ এর ভ্যালু কত, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত না, 1/4πε Q1 Q2/r। এই হচ্ছে ব্যাপার। বসালি, সেখান থেকে ভি এর ভ্যালু বসিয়ে এম এর ভ্যালু বসে আর এর ভ্যালু বার করবি। এমটা কত, আলফা পার্টিকেলের এম কি হয়, 4টে প্রোটন মাসের সাথে সমান, আর আলফা পার্টিকেলের চার্জ কি হয়, 2টো ইলেকট্রনের সাথে সমান। এখানে আলফা বলা থাকতে পারে, ইলেকট্রন বলা থাকতে পারে, ডয়টোরিয়ান বলা থাকতে পারে, ভ্যালুগুলো তোকে বসাতে হবে। তাহলে এই অঙ্ক প্রথম পার্টটা দেখলি, কাইনেট পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর এটাই দেখলি কাইনেটিক এনার্জি চেঞ্জটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই অঙ্ক, এই দুটো অঙ্ক খুব আসে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট দেখ, আমরা চলে আসছি পোটেনশিয়াল এনার্জি জিরো কোথায় সেটা বার করা। যেমন দেখ কোশ্চেনে কি বলেছে, একটা -20 কুলম আছে, একটা +80 কুলম আছে, তাদের মধ্যে দূরত্ব 50 সেন্টিমিটার, কোথায় পোটেনশিয়াল জিরো হবে। তাহলে মনে মনে ধরে নিলাম এইখানে পোটেনশিয়াল জিরো হবে, এই ডিস্টেন্সটা এক্স, তাহলে এই বাকিটা কত, আচ্ছা প্রথমত 50 - x তো করা যাবে না, আমি যেহেতু এসআই তে করছি সেন্টিমিটারটাকে মিটারে নিতে হবে, তাহলে 0.5 - x, তাহলে -20 জন্য পোটেনশিয়াল কত হবে, 1/4πε -20/x, ভ্যালুতে মাইনাস আসবে, এখানে কত হবে 1/4πε প্লাস 80/0.5 - x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বার করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে। এইটা হলো বেসিক। তো ভ্যালুতে মাইনাস আসবে, মনে রাখবি, পোটেনশিয়াল হোক পোটেনশিয়াল এনার্জি হোক। যেমন এই অঙ্কটা দেখ, বলেছে ও পয়েন্টে পোটেনশিয়াল কত, তাহলে প্রতিটার জন্য থাকবে, এবং প্রতিটা একই দূরে দেখ। তাহলে প্রথম ওপরের যে প্লাসটা ধরেছিস, ওপরের প্লাস কিউটার জন্য এটা, ঠিক আছে, এই যে এটার জন্য হলো, এবার এটার জন্য কত হবে, -q/r, এটার জন্য +q/r, এটার জন্য আবার -q/r। কোনো কিন্তু ডিরেকশন নেই, ভ্যালুতেই -q বসছে, এই যে আবার +q/r, লাস্টে আবার -q/r, লাস্টে অব্দি টোটাল পোটেনশিয়াল কত হলো সেন্টারে বল, 0।
এবার দেখ আমরা আসছি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক খুব আসে, যে ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর। মাইনাসটা কি বোঝায়, না পোটেনশিয়াল যেদিকে কমছে ইলেকট্রিক ফিল্ডটা সেই দিকে আছে। মানে ধর আজকে এখানে একটা চার্জ আছে, যত দূরে যাবি তুই কি হবে, পোটেনশিয়াল কি হবে, কমবে দূরে গেলে। কিন্তু আগের দিন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম, প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয় বল, রিপালসিভ ফোর্সের মতো। তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, যেদিকে ডিক্রিজ করছে সেই দিকে। তো এইটা হলো ফর্মুলা। তো মানে বেসিক্যালি ডিস্টেন্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায়। এটার উল্টোটা কিন্তু খুব কম লোকই ইউজ করে, এটাও আসে। তাহলে পোটেনশিয়াল মানে কত, মাইনাস ই ডট ডিআর, এইটা খুব দেয় অঙ্কে এখনকার দিনে। তাহলে ওয়ার্ক ডান কি হয় বল, চার্জ ইন্টু ভি, তাহলে মাইনাস কিউ ই ডট ডিআর। ডিআরটা দেখ, এটাগুলো তো আশা করি সবাই জানিস, ধর ই এর ভ্যালু তোকে বলা আছে, এরকম অঙ্ক আছে করাচ্ছি। ডিআর মানে তো ডিস্টেন্স, সেটা ডিএক্স ও হতে পারে, ডিওয়াই ও হতে পারে, ডিজেড ও হতে পারে। তাহলে পোটেনশিয়ালকে ডিফারেন্সিয়েশন করলে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেশন করলে পোটেনশিয়াল পাবো, আর পোটেনশিয়ালের সাথে চার্জ গুণ করে দিলে ওয়ার্ক ডান পাবো। খুব ইম্পর্টেন্ট এই দুটো তিনটে, এই তিনটে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। এবার দেখ আমরা যেটা চলে আসছি যে অঙ্কের ওপর, ধরে যেমন এখানে বলা আছে, এখানে তোরা দেখতে পাচ্ছিস ভি এর ভ্যালুটা শুধু এক্স এর ওপরই ডিপেন্ডেন্ট, শুধু এক্স দিয়ে আছে। তাহলে তখন শুধু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলেই হবে, কত, মাইনাস ডিভিডিএক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, 4 এর ডিফারেন্সিয়েশন 0। কত পয়েন্টে জানতে চেয়েছে, এক্স ইকুয়াল টু 1 এ, তাহলে বসালি কত পেলি, 2, এত নিউটন পার কুলম্ব। এটা খুবই ইজি। কিন্তু যদি দেখ এরকম কোশ্চেন হয়, এটাও খুব ইজি। পোটেনশিয়াল বলা আছে, বলেছে কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 হবে, তাহলে আগে তো ইলেকট্রিক ফিল্ড বার করিস। তার জন্য মাইনাস ডিভি ডিএক্স। কেন ডিএক্স করছি বুঝতে পারছিস তো, ভি এর এক্সপ্রেশনে শুধু এক্সই আছে বলে। যদি আজকে ভিটা এ ওয়াই মাইনাস বিওয়াই স্কোয়ার এরকম থাকতো, এ আর মাইনাস বি আর স্কোয়ার, তাহলে কিন্তু মাইনাস ডিভি ডিআর করতাম, ওয়াই দিয়ে থাকলে ডিওয়াই করতাম, জেড দিয়ে থাকলে ডিজেড করতাম। তাহলে কত আসলো, মাইনাসে প্লাস 2bx। এবার ইলেকট্রিক ফিল্ড 0 বলেছে, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, a বাই 2b। নেক্সট দেখ আসছে যেটা মেন আমি করাতে চাইছিলাম, যে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে। তাহলে ভি এর এক্সপ্রেশনে যখন এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, তখন তোকে ভেবে নিতে হবে যে ইলেকট্রিক ফিল্ডটা যে তুই পাবি তার ভ্যালু এক্স দিয়েও আসবে, তার ভ্যালু ওয়াই দিয়েও আসবে, তার ভ্যালু জেড দিয়েও আসবে। ইলেকট্রিক ফিল্ডের এক্স ওয়াই জেড আলাদা আলাদা হবে। সেটা কি করে করব না, যখন ইএক্স করব তখন শুধু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে, যখন ই ওয়াই বার করব তখন শুধু ওয়াই রেসপেক্টেই ডিফারেন্সিয়েশন হবে, আর যখন ই জেড করব তখন শুধু জেড এর রেসপেক্টেই ডিফারেন্সিয়েশন হবে। যেমন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে ওয়াই আর জেড ওয়ালা টার্মটার হবে না, শুধু এক্স স্কোয়ারের হবে। ওয়াই জেড কে কনস্ট্যান্টের মতো বাইরে বার করে দিলাম, আর এক্স স্কোয়ারে করলে কত হবে, 2x। কিন্তু পয়েন্ট গুলো কত বলেছে, 1 1 1, তাহলে এক্স এর ভ্যালু 1, 1 এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, কত পেলাম, -2। যখন ওয়াই এর সাপেক্ষে করছি দেখ, এক্স আর জেড ওয়ালা টার্মটা যা আছে বার করে দেবো, শুধু ওয়াই ওয়ালার হবে। তাহলে এক্স ওয়াই জেড বেরিয়ে গেল, ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে সব ভ্যালু বসালাম 1। এখানেও জেড ওয়ালা টার্মটাকে বাইরে রেখে জেড আর এক্স স্কোয়ার কে, সরি, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই কে বাইরে রেখে শুধু জেড এর ডিফারেন্সিয়েশন হবে। জেড এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু 1 বসালাম, -1। তাহলে এখান থেকে এক্সপ্রেশনটা কি পেলাম, -2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। কেন, ইলেকট্রিক ফিল্ড কি কোয়ান্টিটি, ভেক্টর। একে কিন্তু তাহলে ইএক্স আই ক্যাপ, ইওয়াই জে ক্যাপ, ইজেড কে ক্যাপ এভাবে লিখতে হবে। তাহলে তার ভ্যালু কত হলো, √x² প্লাস y² প্লাস z², তাহলে √6 নিউটন পার কুলম্ব। তাহলে এখানে আলাদা করে তুই বুঝবি কি করে, এই যে যদি দুটো থাকতো, ধর এক্স আর ওয়াই আছে,
তাহলে তখন শুধু ইএক্স আর ইওয়াই বার করবি, এক্স আর জেড আছে তখন ইএক্স আর ইজেড বার করবি, দিয়ে এগুলোকে কিন্তু যোগ করলে হবে না, সিম্পলি আগে ভেক্টরিক্যালি লিখে নিবি, তারপর যেরকম 11-এ ভেক্টরের ভ্যালু বাড়া শিখেছিলি সেরকম করতে হবে। নেক্সট দেখ, এই যে এরকম দেখ, এটা এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখ দুটো টার্ম আছে, শুধু এক্স স্কোয়ার আছে আর জেড আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের শুধু দুটোই হবে, একটা এক্স সেটা ডিভিডিএক্স, তাহলে জেড ওয়ালা টার্মটাকে বার করে দেবো, শুধু এক্স স্কোয়ারের হবে, কত হলো -2x। তুই বলবি দাদা 4টা তো ডিফারেন্সিয়েশন করলে 0ই আসবে, সেই জন্য আমি আর ভাবছি না ওকে নিয়ে। আর এবার জেড এর রেসপেক্টে করবো, তাহলে এক্স স্কোয়ার টার্মটা বেরিয়ে যাবে, জেড এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে হলো -x²। তাহলে কি হয়ে গেল, -2xz i ক্যাপ প্লাস -x² k ক্যাপ, ভ্যালু গুলো বসিয়ে দিলাম, -2i ক্যাপ -k ক্যাপ, তাহলে ভ্যালু কত হলো, √x², y তো নেই, z², √5, এই হলো উত্তর। এক্সপ্রেশন দেখে তুই বলে দিতে পারবি যে ইলেকট্রিক ফিল্ডের কটা কম্পোনেন্ট থাকতে পারে। এই অঙ্কটা দেখ, এটা কিন্তু উল্টো, ইলেকট্রিক ফিল্ড বলা আছে, পোটেনশিয়াল জানতে চেয়েছে, যেটা বললাম পোটেনশিয়ালকে ডিফারেন্সিয়েশন করলে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেশন করলে তুই পোটেনশিয়াল পাবি। যেমন ই ইকুয়াল টু এখানে বলা আছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কটা কম্পোনেন্ট আছে বল, দুটো কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্টটা ওয়াই, ওয়াই কম্পোনেন্টটা এক্স, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো মাইনাস এক্স কম্পোনেন্ট মানে কি, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে পাই, ওয়াই কম্পোনেন্ট কি বল, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে মাইনাস ডিভি ইকুয়াল টু ওয়াই ডিএক্স, এখানেও মাইনাস ডিভি ইকুয়াল টু এক্স ডিওয়াই, দুদিকে ইন্টিগ্রেশন করলাম, এখানে এক্স এর রেসপেক্টে হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু -xy পেলাম, আর এখানেও এক্স এর রেসপেক্টে হচ্ছে, এখানে ওয়াই এর রেসপেক্টে হচ্ছে, তাহলে এখানেও কিন্তু তাই পেলাম, xy প্লাস সি, আর এখানেও সি, সিটাকে বলা হতো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে দুটোকে মিলিয়ে লিখতে পারি এটা, দুটোকে মিলিয়ে কিন্তু -xy 2xy হয়ে যাবে না কিন্তু। অনেকেই বলবি এই তো তুমি বললে ভেলে পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি যোগ হবে, যোগ না, কমন টার্ম রিপিট হবে, মানে যেটা কমন টার্ম সেটা একবারই লিখবে। বলবি ঠিক বোঝা গেল না জিনিসটা, আর একটা উদাহরণ দিই যাহলে জিনিসটা বোঝা যাবে। ধর ইএক্স এর ভ্যালু বলা আছে, মানে ইএক্স এর ভ্যালু যাই বলা থাকুক না কেন, করে টোরে তোর সেখান থেকে ভি এর ভ্যালু বেরিয়েছে -xy প্লাস x² প্লাস সি, আর ইওয়াই এর যা ভ্যালু আছে সেখান থেকে ইন্টিগ্রেশন করে এসছে -x প্লাস y² প্লাস সি, তাহলে পোটেনশিয়ালের ভ্যালু হবে কত, x² টার্মটা একটা আছে, y², মানে যোগই করবি কিন্তু, কিন্তু যোগ করলে যে টার্মটা দুবার বা তিনবার আসার কথা যোগ করলে সেটা একবারই লিখবি, কমন টার্ম একবারই লিখবি, মানে ওই রকম যোগ না, ঠিক নর্মালি, মানে বেসিক্যালি ভি এর ভ্যালুতে যতগুলো এক্সপ্রেশন পাচ্ছি সেগুলো একবার করে দেখ, x² একটা লিখে দিলাম, y² একটা, xy কবার আছে, দুবার, যদি ভাবিস, কিন্তু দুবার না লিখে একবারই লিখবো, রিপিটেটিভ টার্ম একবারই লিখতে হবে। আর এখানে সবাই আশা করি ইন্টিগ্রেশনটা বুঝেছিস, এখানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে ওয়াইটা বাইরে চলে গেল, আবার এখানে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, হবে না তো, ওয়াই ওয়ালা টার্ম লাগবে, তাই এক্স কে বাইরে বার করে দিবি। এই জায়গাটা একটু ভালো করে দেখবি। নেক্সট দেখ, এই যে সেম অঙ্ক, ওয়ার্ক ডান জানতে চেয়েছে, এবার দেখ উল্টো করে, ইলেকট্রিক ফিল্ড বলা আছে 5/x², তাহলে মাইনাস ডিভিডিএক্স 5/x², তাহলে মাইনাস ডিভি ইকুয়াল টু 5 বেরিয়ে গেল dx/x², ইন্টিগ্রেশন করলাম, কত থেকে কত বলেছে, x ইকুয়াল টু 1 থেকে 2, তাহলে x ইকুয়াল টু 1, তখন a পয়েন্টে আছে মনে মনে ধরলাম, তাহলে a পয়েন্টটা va, x ইকুয়াল টু 2 তখন b পয়েন্টে গেল, b পয়েন্টের পোটেনশিয়াল vb, তাহলে dv কে ইন্টিগ্রেশন করলে v পেলাম, আপার লিমিট vb লোয়ার লিমিট va, 1/x² ইন্টিগ্রেশন করলে -1/x পেলাম, আপার লিমিট 2 লোয়ার লিমিট 1, তাহলে নিয়ম কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানেও নিয়ম কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস ভিবি মাইনাস ভিএ
ইকুয়াল টু 5, 1 মাইনাস হাফ, তাহলে হাফ আসলো, কত আসলো 5/2, কিন্তু এটা পোটেনশিয়াল ডিফারেন্স বেরোলো। তোকে ওয়ার্ক ডান জানতে চাইছিল, ওয়ার্ক ডান চার্জ ইনটু কত হবে ডেল্টা ভি। আচ্ছা এটাকে ভি এ মাইনাস ভিবি করে দিতে পারিস, মাইনাসটাকে, কত হলো 5/2, তাহলে 2 ইন্টু 5/2, তাহলে কত ওয়ার্ক ডান হলো না 5 জুল ওয়ার্ক ডান, যেটা আমি প্রথমে একদম বললাম যে ই ডট ডিআর করে তুই কি পাবি, পোটেনশিয়ালটা পাবি, তাকে কিউ দিয়ে গুণ করলে ওয়ার্ক ডান পাবি। দেখ তার উপর ডিপেন্ড করে, প্রতিটা টাইপের একটা করে অঙ্ক কিন্তু করানো আছে, বেসিক্স যেগুলো। ঠিক আছে, ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে দুটো জিনিস মনে রাখতে হবে। ইকুইপোটেনশিয়াল সারফেস কখনো একে অপরকে কাট করে না। ইকুইপোটেনশিয়াল সারফেসের ওপর কোনো একটা চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে গেলে ওয়ার্ক ডান 0 খুব আসে। আর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইকুইপোটেনশিয়াল সারফেসকে 90 ডিগ্রিতে কাজ করে। নাম থেকেই বুঝতে পারছিস প্রতিটা পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু সমান, যাকে আমরা সমবিভব তল বলি বেসিক্যালি। ঠিক আছে, যেমন দেখ ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর ডিপেন্ড করে একটা অঙ্ক দেখ দেওয়া আছে, বলেছে ইলেকট্রিক ফিল্ড বার করো। দেখ ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো এই যে লাইন গুলো, আচ্ছা অনেক সময় দেখ একটা প্লাস চার্জের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস কোণগুলো এরকম হবে, যার থেকে লাইন্স অফ ফোর্স গুলো এই যে বের হচ্ছে, কনসেন্ট্রিক নেচারের হবে। মাইনাসের জন্যও কিন্তু সেম হবে, কিন্তু লাইন্স অফ ফোর্স গুলো ভেতরের দিকে হবে। আচ্ছা এবার এই অঙ্কটায় আসছি, দেখ এইটা, তাহলে তোকে খুব ভালো করে এই অঙ্কটা দেখতে হবে। অঙ্কটা কিন্তু অতটা সোজা না যতটা ভাবছিস। আর দেখলো ই ইকুয়াল টু ডিভিডিএক্স করবে, হবে না। আগে তোকে দেখতে হবে ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রিতে থাকে, তাহলে এইটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ছবিতে। এইটা হলো প্রথম কথা। এই অঙ্কটা স্পেশাল অঙ্ক। এই অঙ্কটা কত ডিগ্রি বল, 30 ডিগ্রি। এটা 90 ডিগ্রি পুরোটা, তাহলে এই কোণটা কত ডিগ্রি বল, 60 ডিগ্রি। তাহলে ছবিটা আবার আঁকছি আমি, যে ইলেকট্রিক ফিল্ডটা তার মানে অ্যাকচুয়ালি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে বল, 60 ডিগ্রি কোণে আছে। 60 ডিগ্রিটা বুঝতে পারলি তো কিভাবে আসলো। তাহলে এই বরাবর তার কত কম্পোনেন্ট কাজ করছে, cos 60। তাহলে তুই যদি আজকে এই সারফেসটা 10 ভোল্টের সারফেস থেকে 20 ভোল্টে এইরকম ভাবে যাস, তাহলে কিন্তু তুই ইলেকট্রিক ফিল্ড বরাবর গেলি না। ভালো করে দেখ, cos 60 বরাবর গেলি, হ্যাঁ কি না। cos 60টা তাহলে হলো কত, মাইনাস ডিভিডিএক্স। 10 মাইনাস 20 কত মিটার, 10 মিটার। তাহলে কত হলো, মাইনাস প্লাস 1। cos 60 ভ্যালু কত, হাফ, তাহলে ই এর ভ্যালু কত হলো 2 নিউটন পার কুলম। তাহলে এই অঙ্কটায় যে গল্পটা হলো যে ইলেকট্রিক ফিল্ড কি ইকুইপোটেনশিয়াল সারফেসের ওপর পারপেন্ডিকুলার, সেটা না ভাবলে কিন্তু হতো না। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখ এই যে সারফেস তার ওপর পারপেন্ডিকুলার মানে দেখ এই যে এইটা হলো ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমি মুভ করছি কোন বরাবর, এক্স অ্যাক্সিসে। তাহলে সেটা কি আমার ইলেকট্রিক ফিল্ড বরাবর মুভ করা হলো, হলো না। সেটা ইলেকট্রিক ফিল্ডের এই যে কম্পোনেন্টটা সেই বরাবর মুভ করা হলো, সেইখান থেকে ভ্যালু বার করে করতে হবে। ইকুইপোটেনশিয়াল সার্ভে এগুলো দেখে নিবি। ঠিক আছে, একটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর নিয়ে যেতে কত ওয়ার্ক ডান, এটা খুব আসে। তো একটা ডাইপোলের ক্ষেত্রে দেখ পারপেন্ডিকুলার মানে পারপেন্ডিকুলার লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল 0 হয়। কারণ দেখ প্লাস কিউ থেকে যত দূরে মাইনাস কিউ থেকেও তত দূরে, প্লাস কিউ থেকে যত দূরে মাইনাস কিউ থেকেও তত দূরে, তাহলে ওয়ার্ক ডান 0 হবে। এই জন্য একে জিরো পোটেনশিয়াল লাইনও বলা হয়। ছোট ছোট থিওরি হিসাবে লিখে রাখতে পারিস। আচ্ছা একটা ডাইপোলের পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়, মুখস্থ রাখবি 1/4πε পি কস থিটা বাই আর, যেখানে পিটা হলো ডাইপোল মোমেন্ট আর আরটা কি দেখেই নিতে পারছি যে আরটা হলো ডিস্টেন্স, কোন পয়েন্টে আমি বার করতে চাইছি। তাহলে আরটা কিন্তু ডিস্টেন্স ফ্রম দা মিড পয়েন্ট অফ ডাইপোল, মিড পয়েন্ট অফ ডাইপোল। আর অ্যাঙ্গেলটা তো দেখেই নিতে পারছিস থিটা, তাহলে এরও দুটো পজিশন। যদি আমি এন্ড অন করতাম, এন্ড অন মানে থিটা 0 ডিগ্রি, cos 0 1, তাহলে কত আসলো 1/4πε পি বাই আর। এন্ড অন মানে কিন্তু অ্যাক্সিয়াল পজিশন, অক্ষ বরাবর।
আর যদি ব্রড অন, যেটা একটু এই আগের অঙ্কটাতেই করালাম, লম্ব সমদ্বিখণ্ড, থিটা কত 90 ডিগ্রি, cos 90 0, তাহলে পোটেনশিয়ালও কত আসছে বল 0। এবার এক একটা বডির ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল গুলো গ্রাফ কিরকম হতে পারে একটু দেখতে চাইছি। তো পয়েন্ট চার্জ তো বলেই দিলাম, ফর্মুলা কত হবে 1/4πε Q/r। তাহলে তার গ্রাফ কিরকম হবে, ডিস্টেন্স যত বাড়বে পোটেনশিয়ালের ভ্যালু তত কমবে। ডাইপোলের ক্ষেত্রেও 1/4πε2p cos θ, সরি আগেরটা একটু ভুল বলেছি, ঠিক করে নিবি, 2p cos θ/r², p cos θ/r না, সরি আমার ভুল। আর একবার বলছি, ডাইপোলেরটা কিন্তু p cos θ/r² হবে না, p cos θ/r হবে। আমি আর একবার গিয়ে লিখে দিচ্ছি, এই যে এটাই কি হবে 1/4πε2p cos θ/r², আর হবে না, r² হবে। কেন, মনে কর ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডটাও r² আসতো না, r³ আসতো, ঠিক আছে। তাহলে এন্ডনটা কত হবে, ব্রডনটা তো চেঞ্জ হবে না, এন্ডনটা চেঞ্জ করে নিবি, কত হবে 1/4πε2p cos θ, থিটার জায়গায় 0 ডিগ্রি বসালে 2p, সরি 2p cos θ বলছি, p cos θ, তাহলে p/r², 2p cos θ p/r²। আর ব্রডনে থিটাটা 90 ডিগ্রি বসালে পোটেনশিয়াল কত পাবো 0। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এবার এই পয়েন্ট চার্জ গুলোর জন্য বলে দিচ্ছে একবার দেখ। তো পয়েন্ট চার্জ গুলোর জন্য দেখ যেভাবে আমরা এগোতে পারি সেটা কি না, 1/4πε0, পয়েন্ট চার্জে যেটা বললাম 1/4πε0 Q/r। তাহলে আর এর সাথে ব্যস্তানুপাতিক, যত সময় বাড়বে আর এর এটা কমবে। ডাইপোলের জন্য কত হলো p cos θ/r², তাহলে আর এর সাথে ব্যস্তানুপাতিক, বাট r² এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আর এর সাথে গ্রাফ হলে আরো স্লোপটা বেশি হবে। বোঝা গেল। চার্জ ওয়্যারের জন্য কত হয় সেটা তুই বার করে নিতে পারবি। চার্জ ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, λ/2πε0 1/r। তাহলে ই মানে মাইনাস dv/dr, ওদিকে dr গুণ করে দিলি, তাহলে dv ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলি 1/r এর ইন্টিগ্রেশন করলে log r পাবি। তাহলে v ইকুয়াল টু কত হবে λ/2πε0 log r। এটা হলো চার্জ ওয়্যারের জন্য। কন্ডাক্টিং স্ফিয়ারে খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোকে থিওরি বেসডও আসতে পারে, যে এমন কি হতে পারে যেখানে ইলেকট্রিক ফিল্ড নেই কিন্তু পোটেনশিয়াল আছে, উত্তর হবে হ্যাঁ। কন্ডাক্টিং স্ফিয়ারে ইনসাইডে দেখ, আগের দিন পড়িয়েছিলাম কন্ডাক্টিং স্ফিয়ারে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হয় 0, তাহলে dv/dr কত 0, dv 0, তার মানে পোটেনশিয়ালটা দেখ কনস্ট্যান্ট। ডিভি মানে কি, পোটেনশিয়ালের চেঞ্জ, সেটা কোনো হয়নি, তাহলে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। তাহলে ইনসাইডে কত হয়, পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়, কত সেটা না, সারফেসে যেটা হতে পারে Q/R সেটাই। আর আউটসাইডে তো যেরকম নর্মাল 1/4πε Q/r, নর্মাল যেরকম হচ্ছে সেটাই। এরকম কিন্তু কোশ্চেন হতেই পারে যে ইলেকট্রিক ফিল্ড ডাজন্ট এক্সিস্ট বাট পোটেনশিয়াল এক্সিস্ট। এরপর যেটা চলে আসছি দেখ, সেটা হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার। তার ক্ষেত্রে দুটো ফর্মুলা, প্রথমে হচ্ছে ইনসাইডে খুব আসে জয়েন্টে 1/4πε তো আছে আছে যেরকম আছে, Q/2r3, ঠিক আছে, Q/2r3। এখন লিখিস না, একটু আমি দেখে নিচ্ছি, মানে আমার এক্স্যাক্টলি ইয়েটা নেই। 3 R² - r²। ঠিক আছে, 3 R² - r², এটা হলো ইনসাইডে। আর সারফেস আর আউটসাইডটা সেম, সারফেসে কি মানে কন্ডাক্টিং 1/4πε Q/r R,
ক্যাপিটাল আর দিয়ে তো রেডিয়াস বোঝাচ্ছি। আর আউটসাইডে কত না 1/4πε q/r। রিং এর জন্য 1/4πε0 q/√x² + r²। যেখানে এক্সটা বোঝাচ্ছে ওই রিং থেকে কত দূরত্বে নিচ্ছিস, আর আর হলো এটা। ঠিক আছে, তো এইটার এটা খুব আসে। আর ওই কন্ডাক্টিং এর যে ভেতরে ওটা বললাম যে থিওরি অনুযায়ী ঘুরিয়ে আসে। তাহলে এই ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের কনসেপ্ট। ওকে, তাও যদি তাদের কোনো কোশ্চেন থাকে ডাউট গ্রুপে জানাবি, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নিবি, কোনো অসুবিধা থাকে। থ্যাংক ইউ।